বাংলার হাজার বছরের ঐতিহ্যের প্রতীক ঢাকাইয়া মসলিন, যে কাপড় একসময় মুঘল দরবার থেকে ইউরোপের রাজপ্রাসাদ পর্যন্ত বিলাসিতার প্রতীক ছিল, উপনিবেশিক শোষণে তা হারিয়ে যায় ইতিহাসের পাতায়। দীর্ঘ এক যুগের গবেষণায় মসলিন পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও প্রশ্ন উঠেছে, এই ঐতিহ্য কি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নাকি পৌঁছেছে তাঁতি এবং উদ্যোক্তাদের হাতে? বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অনন্য গৌরব ঢাকাইয়া মসলিন। এতটাই সূক্ষ্ম ছিল এই কাপড় যে একে বলা হতো বাতাসের বস্ত্র। কিন্তু ব্রিটিশ উপনিবেশিক নীতি, অতিরিক্ত কর ও দেশীয় তাঁতশিল্প ধ্বংসের ফলে 18 শতকের শেষ দিকে হারিয়ে যায় এই বিশ্বখ্যাত শিল্প। হারানো সে ঐতিহ্য ফিরিয়ে আনতে 2013 সালে 5 লাখ টাকা ব্যয়ে সরকার শুরু করে মসলিন পুনরুদ্ধার প্রকল্প। গবেষণার জন্য 2018 সালে প্রথমবারের মতো এই প্রকল্পটিতে বরাদ্দ দেওয়া হয় 12 কোটি 10 লাখ টাকা। পরবর্তীতে 2024-25 অর্থ বছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 18 কোটি 50 লাখ টাকা। ট্রেডিং দিয়ে, আমাদের সুতা দিয়ে, আমাদের এই সরতে ঋণ দেওয়া হোক, তাহলে আমরা বিশ্বের দরবারে আমরা সব জায়গায় আমরা এই মসলিনটা প্রচার করতে পারবো এবং বাংলাদেশের মধ্যে যাদের এই এত টাকা দিয়ে কিনারই নাই, আমরা এটা কম রেঞ্জে আইনা যাতে আমরা দেশ সব বিক্রি করতে পারি। তবে এক যুগের গবেষণার পরও দেশীয় মসলিন এখনো বাণিজ্যিক উৎপাদনে আসেনি। উদ্যোক্তাদের অভিযোগ, মসলিন কাপড় তৈরির জন্য ফুটি কার্পাস নামের তুলা, সুতা তৈরি ও মসলিন বুননের প্রযুক্তি তাদের হাতে পৌঁছায়নি। ফলে বিশ্বখ্যাত এই ঐতিহ্য এখনো বাজারে ফিরতে পারেনি। 100 জন স্পিনার আছে, ওনারা সব মুসলিম সুতা তৈরি করেন। গাছটা গাজীপুর থেকে ফুটি কার্পাস তুলা দিয়ে মুসলিম সুতা তৈরি হচ্ছে। এখানে বগাতা, সানাগাতা, তাঁতিরা সম্পূর্ণ কাজ হাতের কাজ। সুতা বানানো হয়, বানানো হওয়ার পর সুতাটা মার হয়, খুই দিয়ে মার করা হয়, মার করা পড়া হওয়ার পরে ববিন করা হয়, ববিন করার পর টানা হাঁটার পর সুতাটা শাড়ির মুসলিম সানাগিতে। বাংলাদেশ তাঁত বোর্ড বলছে, গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী ফুটি কার্পাস ও মসলিনের সুতা পুনরুদ্ধারে তারা সফল। এখন লক্ষ্য সেই প্রযুক্তি তাঁতি ও উদ্যোক্তাদের হাতে পৌঁছে দেওয়া। মসলিনের সুতা এবং কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার দ্বিতীয় পর্যায়ে প্রকল্প গ্রহণ করা হয়। এই পর্যায়ে আমরা প্রথম পর্যায়ে যে ঢাকায় মসলিন তৈরির যে কাঁচামাল ফুটি কার্পাস তুলা যে আমরা পুনরুদ্ধার করেছিলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এই কাজগুলো করছে। আর আমাদের প্রতিটা কাজের গবেষণার কাজে তুলা উন্নয়ন বোর্ড থেকে আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হচ্ছে মসলিন। উদ্যোক্তাদের হাতে প্রযুক্তি উৎপাদনের সুযোগ নিশ্চিত না হলে বিশ্ববিখ্যাত এই ঐতিহ্যের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন এখনো প্রশ্নের মুখেই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।